রাফি ছিল এক সাধারণ ছেলে। ছোটবেলা থেকেই আকাশের দিকে তাকিয়ে থাকত। যখনই কোনো বিমান মাথার উপর দিয়ে উড়ে যেত, সে হাসত আর বলতো, একদিন আমি ওই আকাশে ওড়ব। কিন্তু বাস্তব ছিল কঠিন। তার বাবা একজন চা দোকানি, মা অনেক আগেই মারা গেছেন। পুরো সংসার চলে ছোট্ট দোকান আর বাবার কষ্টের ঘামে। রাফি জানত বাবা তাকে ভালোবাসেন, কিন্তু টাকার অভাব সব স্বপ্নকে ছোট করে ফেলে। একদিন সে শহরের বাজারে দেখল পাইলট ট্রেনিংয়ের বিজ্ঞাপন। ভর্তি ফি 20,000 টাকা। সে পোস্টারের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ চুপ করে রইল। তার মনে তখন একটাই কথা, আমি পারতেই হবে, কিন্তু টাকা কোথায়? রাফি বাবাকে কিছু বলল না। রাতে বাবার পুরনো বাক্স খুলে দেখল মায়ের জন্য লেখা হলুদে পাতা পুরনো চিঠিগুলো। বাবা বলতেন, এই চিঠিগুলোই আমার জীবনের গল্প। রাফি চোখ ভেজা অবস্থায় সব চিঠি নিয়ে গেল পুরনো কাগজের দোকানে। কিছু না ভেবে বিক্রি করে ফেলল, আর সেই টাকায় ভর্তি ফি দিল। ভেবেছিল একদিন পাইলট হয়ে বাবাকে চমকে দেবে। কয়েকদিন পর ডাকপিয়ন এল এক খামে ভর্তি কাগজ নিয়ে। ভর্তি নিশ্চিত হয়েছে। রাফি খুশিতে উড়ছিল। চিঠিটা নিয়ে দৌড়ে বাবার দোকানে গেল। বাবা, আমি ভর্তি হয়েছি। বাবা চিঠিটা নিলেন, চুপ করে পড়লেন। তারপর নিচু গলায় বললেন, রাফি, তুই যেভাবে এই চিঠিটা পেলি সেটা জানি। রাফি থমকে গেল। বাবা চোখে জল নিয়ে বললেন, তুই চিঠি বিক্রি করে আকাশে উঠবি, কিন্তু আমি আমার মাটিটা হারাবো। তারপর মৃদু হেসে যোগ করলেন, চিঠিটা ফিরিয়ে দে বাবা। আমি তোর স্বপ্নের দাম বুঝি, কিন্তু তোর সততার দামে আমি উড়তে চাই না। রাফি সেই রাতে কিছু খায়নি। পরদিন ভোরে সে শহরে গেল, ভর্তি বাতিল করে দিল, আর বিমানবন্দরে চাকরি নিল লাগেজ বহনের। দিনভর কষ্ট করত, কিন্তু রাতে রানওয়ের পাশে দাঁড়িয়ে বিমানের আলোয় তাকিয়ে বলতো, একদিন আমি ওটার ভেতরেই থাকব। বছর 3 পর সেই রাফি পরিশ্রম আর পড়াশোনায় সত্যিকারের পাইলট হল। প্রথম ফ্লাইটের দিন সে বাবার পুরনো দোকানে গেল। টেবিলের ওপর রাখল একটা নতুন খাম, ভেতরে লেখা, বাবা, এবার এই চিঠি আর ফিরবে না, আমি উড়ছি। বিমান যখন আকাশে উঠল, জানালা দিয়ে নিচের দিকে তাকিয়ে রাফি চোখ ভিজে বলল, বাবা, তোর আশীর্বাদই আমার আসল ডানা।